আজকে আমি আবার একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে নিজামি দম চিকেন। এটা খেতে এত সুন্দর হয়েছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এটা একদিন বাড়িতে বানিয়ে দেখো, তাহলে তোমাদের বিশ্বাস হবে যে সত্যিই জিনিসটা খেতে কতটা সুন্দর হয়েছিল। দেখো টেক্সচার, কালার কত সুন্দর এসছে। আমার বাড়ির তো সকলের খুব ভালো লেগেছে রেসিপিটা, তার জন্যই আমি রেসিপিটা দিলাম। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো তার জন্যে আমি নিয়েছিলাম 500 গ্রামের মতো চিকেন, যেটা হাড় শুদ্ধ ছিল। তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর 2 চামচ পেঁপে বাটা। আমি যখনই কোনো চিকেন করি তাতে একটু পেঁপে বাটা দিই। আর দিলাম একটু চিনি, আর ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আর ফ্যাটানো টক দই, আর স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এটা সমস্ত কিছু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে চিকেনটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর 500 গ্রাম চিকেনের জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। নিয়ে তাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো নুনটা মাখালে পেঁয়াজ থেকে একটা জল জল ভাব এসে যায়, ওইটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে খুব চেপে জলটাকে বের করে দিয়েছি। দিলে কি হবে, এই পেঁয়াজটা ভাজার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে পেঁয়াজের বেরেস্তা করার সময় এই প্রসেসটা যদি অবলম্বন করো, তাহলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এবারে আমি ওই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে আছে 3টে গোটা লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, আর অল্প একটু জিরে দিয়ে আমি ওই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে নেড়ে নিলাম। নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দিলে ও থেকে একটু জল বেরোবে, আর ওটা মাংসটা সিদ্ধ হবে। আর এদিকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। আর ওইদিকে যখন দেখবে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু সাদা মতো চলে আসবে, তখন ওই বেরেস্তা ভাজা হাফ করে নিয়ে হাফটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আবার। আর এদিকে মিক্সির জারের মধ্যে আমি 4টে আমন্ড আর 6টা-8টা মতো কাজু দিয়েছি, দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঢাকা খুলে মাংসটা আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবারে ওই যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকাটা খুলে যখন দেখলাম মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি মতো। এখানে একটা কথা বলি, যখনই যে কোনো মাংস করবে তখন গরম জল দেবে, তাতে কালার টেক্সচার খুব সুন্দর আসে। আচ্ছা, এবারে 10 মিনিট পরে আমি যখন ঢাকাটা খুলে দেখলাম যে একদম মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মানে তেলটা ওপরে ভেসে উঠেছে, তখন এখানে বাকি যে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই হাফ বেরেস্তা, সেইটা আমি ওতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাসুরি মেথি, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে এটা রেডি হয়ে গেল নিজামি দম চিকেন। এটা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবে। আচ্ছা, আর এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাতে একটা ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।